চারিদিকে বর্ষার পানি থই থই করছে। আর ওই দূরে দেখেন কত মানুষ এই পানিতে মাছ ধরছে। দৃশ্যটা যে কত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আমার ছোট্টবেলায় সেই স্বাদ নিয়েছি আমার ছেলের এই আনন্দ দেখে। অবশেষে আমরা চলে এসেছি শহীদ সালাম উচ্চ বিদ্যালয় খায়েরপাড়া। আসসালামু আলাইকুম। ট্রাভেল স্টোরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এখন আছি ঘাটাইল ও ভুয়াপুরের মাঝামাঝি স্থানে অবস্থিত মাকেশ্বর বাজারে। পাটিয়াকান্দি, আথাল শিমুল, মাটিকাটা সহ আশেপাশের অনেক এলাকাবাসীর কাছে এই বাজারটি অনেক গুরুত্বপূর্ণ একটি বাজার। কিন্তু বাজারের রাস্তাঘাট খুব একটা ভালো মনে হচ্ছে না। সামান্য বৃষ্টিতেই রাস্তার বেহাল দশা। বাজার পেরুতেই পেয়ে গেলাম স্বস্তিদায়ক ভালো রাস্তা, আলহামদুলিল্লাহ। ঘাটাইলের 14টি ইউনিয়নের একটি ইউনিয়ন আনেহোলা। আমার জন্মস্থান ফুলহারা এই ইউনিয়নেই অবস্থিত। অবশ্য ছোট সময় থেকেই ঘাটাইলে থাকার কারণে নিজ গ্রাম ও গ্রামের মানুষ সবই আমার অপরিচিত। আজ এই ইউনিয়নের মাকেশ্বর, আনেহোলা, পাড়াগ্রাম ও খায়েরপাড়ার কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। এখন দাঁড়িয়ে আছি মাকেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। রাস্তার দুপাশে সারি সারি সুপারি গাছ, দেখতে বেশ ভালোই লাগছে। এখন বর্ষাকাল, যে কারণে বৃষ্টির পানি জমে রাস্তার পাশের ফসলি জমিগুলো বিলের রূপ নিয়েছে। আর এ ধরনের দৃশ্য বর্ষাকালে গ্রামীণ সৌন্দর্য খুব ভালোভাবে ফুটিয়ে তোলে। খুবই সুন্দর লাগছে চারিপাশের এই পরিবেশ। চারিপাশের এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে অলরেডি আমরা চলে এসেছি আনেহোলা। আনেহোলার এই জায়গাটুকুর সৌন্দর্যতা আপনাকে পরিপূর্ণ একটি বিলের ফিল দেবে। দুই পাশে পানি জমে বিলের রূপ নেওয়া ফসলের জমি, মাঝখান দিয়ে ছুটে চলা এই মেঠোপথ যে কোনো দর্শনীয় স্থানকেও হার মানাবে। আর এটা আপনি তখনই অনুভব করতে পারবেন যখন গ্রামের প্রতি আপনার ভালোবাসা থাকবে। বিল থেকে জাল উঠিয়ে গ্রামের এই মেঠোপথ ধরে বাড়ির দিকে ছুটে চলছে এক জেলে ভাই। অবশ্য এই জাল ব্যবহার উচিত কিনা সে তর্কে আমি যাচ্ছি না, যেহেতু এটা আমার কাজ না। খায়েরপাড়ার পথে এখন আছি আমরা আনেহোলা নামক একটি চমৎকার জায়গায়। চারিদিকে বর্ষার পানি থই থই করছে। আর ওই দূরে দেখেন কত মানুষ এই পানিতে মাছ ধরছে। দৃশ্যটা যে কত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। বেশ কিছুটা সময় এই চমৎকার লোকেশনে কাটিয়ে কিছুটা আগাতেই চোখে পড়ল সুলতান মাহমুদের পছন্দের একটা জিনিস, আর তা হচ্ছে কলা গাছের ভেলা। ছোট সময় এই ধরনের ভেলায় চড়ে কতই না ঘুরে বেরিয়েছি বিলে। আমার ছোট্টবেলায় সেই স্বাদ নিয়েছি আমার ছেলের এই আনন্দ দেখে। ভেলা থেকে নামতেই চাইছিল না, কিছুটা জোর করে নামিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, যে কারণে হাতে সময় একদম কম। খায়েরপাড়ার পথে এখন আছি আমরা পাড়াগ্রাম বটতলা। বামের এই রাস্তা ধরে যাওয়া যায় ভুয়াপুর, শিয়ালকুল, আর ডানের এই রাস্তা ঘুরে মাকেশ্বর। পাড়াগ্রাম বটতলা কিছুটা সময় কাটিয়ে ছুটে চলছি আজকের ভ্রমণ গল্পের শেষ সীমা খায়েরপাড়ার পথে। দেখতে দেখতে চলে আসলাম আজকের শেষ গন্তব্যস্থল খায়েরপাড়া। অবশেষে আমরা চলে এসেছি শহীদ সালাম উচ্চ বিদ্যালয় খায়েরপাড়া। দেখুন স্কুল মাঠটি কত বড়। শহীদ বীর মুক্তিযোদ্ধা সালাম মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে 1971 সনের 8ই অক্টোবর টাঙ্গাইলের ভুয়াপুর যুদ্ধে সিঙ্গরিয়া নামক জায়গায় হানাদার বাহিনীর সঙ্গে প্রকাশ্যে যুদ্ধে শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকাবাসী এই বীর মুক্তিযোদ্ধার নামকে সম্মান প্রদর্শন করে 1972 সনে শহীদ সালাম উচ্চ বিদ্যালয় নামকরণ করে
খায়েরপাড়া গ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে। আর এটাই হচ্ছে সেই বিদ্যালয় যা শিক্ষা কার্যক্রমে 1972 সাল থেকে নিয়ে 2024 সালের এ পর্যন্ত সুনামের সাথে নিজ গতিতে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। এখান থেকে অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়গুলো বেশ দূরে অবস্থিত হওয়ায় এই বিদ্যালয়টি অত্র এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। যাও, হ্যাঁ খেলবা, যাও ওদের সাথে যাও, খেলতে পারো। হ্যাঁ তুমি খেললে ওরা নিবে, যাও আর একটু নাও তো, যাও 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 আর একটু বলটা দিও একবার, যাও যাও নাও 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 আর একটু দাও একটু দাও একটু দাও। হ্যাঁ হ্যাঁ ওদের ওদের ওদিকে ওদের দিকে ওদের দিকে ওইখানে ওইখানে ওইদিকে দাও, ওইদিকে 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 আমার দিকে না, ওইদিকে ওইদিকে দিও। যাও 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 আবার 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 মাগরিবের আজান হয়ে গেছে, যে কারণে আর ভিডিও ধারণ করা সম্ভব না। এবার ছুটতে হবে নামাজ শেষে বাড়ির দিকে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।